ফরেস্টের এই জঙ্গল, এটাকে বাদাবন বলা হয়, ইংলিশে বলা হয় ম্যানগ্রোভ। অল লার্জেস্ট ডেল্টা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এর টোটাল এরিয়া যেটা বেঁচে আছে সেইটার এরিয়া হচ্ছে 4264 বর্গ কিলোমিটার। টোটাল আইল্যান্ড হচ্ছে 102টো আইল্যান্ড। তার ভিতরে 2টো আইল্যান্ড ধ্বংস হয়ে গেছে, যেগুলো বদ্বীপ বলে। হ্যাঁ, এই দ্বীপগুলো বয়ের আকারে হয়ে যায় বলে এগুলোকে বদ্বীপ বলা হয়। এই বদ্বীপ আছে 102টো, তার ভিতরে 2টো দ্বীপ আগেই ধ্বংস হয়ে গেছে, একটা লোয়া চিটনি আর একটা খেজুরমারি। রিসেন্ট একটা দ্বীপ ধ্বংস হয়ে গেছে, সেটা হচ্ছে হলিডে আইল্যান্ড। এই দ্বীপগুলো একদম বে অফ বেঙ্গলের মোহনায় সেই জায়গাতে আছে, যার জন্য প্রতিনিয়ত এই যে জলের যে রোলিংটা, ঢেউ হতে হতে ভেঙে গেছে। এই 3টে আইল্যান্ড ধ্বংস হয়ে গেছে। এখন মোট 48টা আইল্যান্ড বেঁচে আছে, যেখানে জঙ্গল আছে, খালি ম্যানগ্রোভ ফরেস্ট আর অ্যানিমালস আছে। আর বাকি 52খানা আইল্যান্ড জঙ্গল কেটে মানুষ বসবাস করে। প্রায় 10 লক্ষ লোকের উপরে জঙ্গল কেটে মানুষ বসবাস করে। আর এই যে যেটা বেঁচে আছে, আমি সেইটুকু সম্পর্কে বলবো। এই যে ম্যানগ্রোভ, এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এরা জলে ডুবে গেলেও মারা যায় না। আপনি একটু পরে দেখবেন পুরো জঙ্গলটা ডুবে গেছে। আপনারা অ্যানিমালস দেখতে গেলে ফার্স্ট মর্নিংয়ে বেরোতে হয়, তাহলে কিছু দেখা সম্ভব হয়। যখন রোদ উঠে যায়, আপনি যে জঙ্গলে যাবেন ফার্স্ট মর্নিংয়ে বেরোবেন, আর ইভিনিং টাইমটা সব থেকে ভালো। সেই জন্য বলি যে সুন্দরবন বলে কথা না, যে কোনো জঙ্গলে গেলে ফার্স্ট মর্নিংয়ে বেরোতে হয়। এখন 10:30, 11টা বাজে, এখন গেলে আপনি কোনো কিছু দেখতে পাবেন না, কোনো কিছু দেখা সম্ভব না। যেহেতু জল উঠে যাচ্ছে, অ্যানিমালসটা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের সুন্দরবনে এই যে ম্যানগ্রোভ, এর বিশেষ বৈশিষ্ট্য, প্রত্যেকটা গাছের ব্রিদিং নিউ মেটাবোজ, যেটাকে বাংলায় বলা হয় শ্বাসমূল আছে। এরা কি করে, বায়ুমণ্ডল থেকে বা জল থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দিয়ে শ্বাসমূল থেকে ওরা খাদ্য প্রক্রিয়া চালাতে পারে। আর কোনো উদ্ভিদের এই পদ্ধতিটা নেই, একমাত্র ম্যানগ্রোভ ফরেস্টের আছে এই বাদাবনে।